দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ বুলেটিনে সঙ্গে উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রের সামনে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন প্রার্থী ও ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে ভিড় করেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটারদের উপস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। এদিকে প্রথমবারের মতো কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা। পরিবেশ অনেক সুন্দর, শান্ত আছে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে। আমি সুন্দরভাবে ভোট দিয়েছি, আমার ভোট দিতে কেউ বাধা দেয়নি, খুব সুন্দরভাবে ভোট হয়েছে, চলতে আছে, কোনো অসুবিধা নেই। ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন প্রার্থীরাও। সময় গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং আমি আমার জনগণের সঠিক রায়ের পেলে প্রতিফলন হলে আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুবই সুন্দর পরিবেশ বিরাজ করছে, যাতে করে নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোটার ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রদান করতে পারে। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই গ্রহণ করা শুরু হয়েছে এবং তেমন কোনো সমস্যা হয়নি। পুরো আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশ এরিয়া একেবারে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত আছে। বিভিন্ন বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। আশা করি একটি সুন্দর, সুষ্ঠু এবং স্বতঃস্ফূর্ত নির্বাচন আমরা উপহার দিতে পারব। দেশের 42,025টি ভোট কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ। এবার নির্বাচনে 299টি আসনে মোট 1970 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রাজধানীর সিটি কলেজে সকালে ভোট দিয়ে এই কথা বলেন তিনি। এ সময় আবারও আওয়ামী লীগের জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন সরকার প্রধান। নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিএনপি এখন নির্বাচন থেকে দূরে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। সকাল 8টা 3 মিনিটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা 10 আসনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক জেল জুলুম, অত্যাচার, বোমা, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে, সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। শেখ হাসিনা বলেন, বিএনপির মধ্যে গণতন্ত্র ও দেশপ্রেম নেই বলেই ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। আমি বলবো যে তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে, তাদের হরতাল তাল হারিয়ে ফেলেছে, কারণ তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে নাই। আর কে কি বলো না বলো ওটা নিয়ে আমি বদার করি না। আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র, আর জনগণ আমাদের মূল শক্তি। আর কে কী করবে না করবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আর আমি ওটা বলবো না, কারণ এটা তো আমার দেশের সিটিজেন। তারা আমার অপোজিশনে হোক আর পজিশনে হোক, এরা আমার দেশের সিটিজেন। আমার দেশের সিটিজেনকে কেউ অন্য কিছু বলবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বিএনপি একটা সন্ত্রাসী দল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা নির্বাচনকে বিশ্বাস করে না, ভোট কারচুপি ও মানুষের ভোট কেড়ে নেওয়াই তাদের চরিত্র। এবারও নৌকায় বিজয়ী হবে। এই নির্বাচনেও বিএনপি পেয়েছিল 300 সিটের মধ্যে মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচনের এই মুহূর্তে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে ভোটারের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু।
রিজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রিজু, ভোটের পরিস্থিতি কেমন এবং ভোটারদের যারা আছে তারা কি বলছেন? রাজ, আসলে সকাল থেকেই আমরা দেখছি যে এই শীতের সকালে, বিশেষ করে শীতের সকালে ভোটারদের উপস্থিতি কিন্তু যথেষ্ট রয়েছে। আমি আপনাকে একটু বলে রাখি যে কুষ্টিয়ার 4টি আসনে 31 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী কয়া ইউনিয়নের একেবারে পদ্মা সংলগ্ন একটি প্রাইমারি স্কুলে ভোট কেন্দ্রে। এখানে আমি যদি আপনাকে দেখাই যে এখন আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই বলা যায়। এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাকে যেমনটি জানিয়েছেন যে বেলা যত গড়িয়ে যাবে বা বেলা বাড়বে ভোটারদের উপস্থিতি ততই বাড়বে। আমি আপনাকে কিছু জানিয়ে রাখি যে এখানে কিন্তু ভোটাররা কিন্তু তাদের আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা ভোট দিতে আসছেন ভোট কেন্দ্রে। আপনি জানেন যে সকাল 8টা থেকে একটানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ কিন্তু তারা টহল দিচ্ছেন যাতে ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারেন এবং ভোট প্রদানে যাতে কোনো ধরনের বাধা না হয়। আমি আরেকটু আপনাকে জানতে চাই রাজ, যে আমরা যেটা দেখেছি যে বিশেষ করে আমরা আরো কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম যে সেখানে কিন্তু নারী যে ভোটাররা রয়েছে তাদেরই উপস্থিতিও কিন্তু যথেষ্ট রয়েছে। রাজ, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। জি রিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী হাসিবুর রহমান রিজু। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ভোটের স্বচ্ছতা ও দৃশ্যমানতা তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল 8:39 তিনি ভোট দেন। চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আয়োজন করা কমিশনের কাজ। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা কি হবে কি হবে না সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। এ সময় গণমাধ্যমের প্রতি অনুরোধ করে সিইসি বলেন, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা পারেন তুলে ধরেন, কারণ ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনো অনাস্থা থেকে যায় সেটা যেন দূর হয়। ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়, কারণ ভোট নিয়ে যদি কোনো মানুষের মধ্যে অনাস্থা থাকে সেই অনাস্থাটা যেন ক্রমান্বয়ে কেটে যায়। দর্শক, এবার রাজধানীর মিরপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, আশা করি আপনি আমাকে শুনতে পারছেন। আসাদ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ রাজ। আমি এই মুহূর্তে রয়েছি পল্লবী বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুলে। আমি আজকে সকাল থেকে এই ঢাকার 16 আসনে রয়েছে এবং ঘুরছি। এই 16 আসনে মোট ভোটার রয়েছে 3,88,245 জন। তার ভিতরে এখানে মোট 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার ওয়ার্ড রয়েছে। এই 16 আসনে মানুষ কিন্তু এখানে এই ওয়ার্ডের মানুষগুলো ভোট দিতে পারবে। আমি যে স্কুলে রয়েছি মোটামুটি এখানে সকাল থেকে কিন্তু ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং দেখতে পাচ্ছেন সাবলীল এবং সুস্থ এবং সিরিয়াল ধরে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমি যে স্কুলে রয়েছি এখানে হচ্ছে যে ওয়ার্ড যে স্কুলে রয়েছে যে বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুলে, এখানে হচ্ছে 6টি বুথ রয়েছে এবং এখানে মোট ভোটার রয়েছে 2,864 জন ভোটার রয়েছে। এবং আমরা দেখেছি প্রায় 10টা নাগাদ প্রায় 170টির মতো ভোট পড়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য যে কেন্দ্র রয়েছে এবং তার চেয়ে কিন্তু এখানে একটু মানুষের উপস্থিতি সবচেয়ে একটু বেশি। দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে এখানে, আসলে আমি দুই পাশে আপনাদেরকে দেখাতে পারছি না, এক পাশে রয়েছে পুরুষ এবং এক পাশে রয়েছে মহিলারা। এখানে কিন্তু আমাদের যে মহিলারা রয়েছে, মা বোনরা রয়েছে, তারা কিন্তু সিরিয়াল ধরে, তারা অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা তাদেরকে নিয়ে তারা কষ্ট করে লাইন বাই লাইন ধরে তাকে কিন্তু তারা সুন্দর করে তারা ভোট দিচ্ছে। এবং এখানে যারা আনসার রয়েছে, পুলিশরা রয়েছে, তারা কিন্তু তাদেরকে খুব সহযোগিতা করছে যাতে সুন্দর করে ভোটটা দিতে পারে। এবং যারা অসহায়, মানে অসুস্থ বা হাঁটতে পারছে না বয়োজ্যেষ্ঠ কারণ, তাদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং তাদেরকে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছে। এই আসলে এটা তাদের মানবিকতার দিক দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে ঢাকা 16 আসনে সবগুলা কেন্দ্রতে মোটামুটি মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে।
এবং বিশেষ করে আমি যে কেন্দ্রতে রয়েছি এই কেন্দ্রতে সকাল থেকে কিন্তু মানুষের ভোটারের উপস্থিতি অনেক বেশি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে ওই পাশটায় রয়েছে পুরুষের সিরিয়াল এবং এই পাশটা হচ্ছে মহিলাদের সিরিয়াল সব শেষে যদি বলা যায় এই পর্যন্ত যেহেতু 8টা থেকে ভোট শুরু হয়েছে এবং এই থেকে কিন্তু মানুষের উপস্থিতি পাশাপাশি তাদের যারা আনসার রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছেন। সব মিলে বলা যায় যে 16 আসনে এই মুহূর্তে যে কেন্দ্র রয়েছে মোটামুটি এই কেন্দ্র সহকারে সবগুলা ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ভালো এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন। হ্যাঁ রাজ, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দ্বাদশ সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে নৌকার বিপক্ষে জয়ের দৌড়ে শক্ত অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্তত 80টি সংসদীয় আসনে নৌকার প্রতিপক্ষ হয়ে ভোটে অংশ নিচ্ছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। অনেক জেলা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ প্রচারণায় ছিলেন এসব স্বতন্ত্র প্রার্থীদের সাথে। সেই বিবেচনায় প্রায় শখানেক আসনে নৌকাকে বিপদে ফেলতে পারে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা। এসব এলাকায় রয়েছে সংঘর্ষ, সংঘাতের আশঙ্কাও। বিস্তারিত মহিউজ্জামান মুখের রিপোর্ট। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। গাজী, রূপগঞ্জে ভোটের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আনোয়ার রাজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন রয়েছি নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে। এই আসনে 4 জন প্রার্থীর নাম আমরা শুনতে পাচ্ছি। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এবং আওয়ামী লীগের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আহলাদ শাহজাহান ভূঁইয়া, তিনি লড়ছেন কেতলি প্রতীকে। এবং যিনি আপনারা জানেন বিএনপির যে তৃণমূল বিএনপি সেখানে তৈমুর আলম খন্দকার, তিনি রয়েছেন সোনালী আসনি এবং জাতীয় পার্টি রয়েছেন যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন সেটা হলো নাঙ্গলের প্রতীকে তিনি সাইফুল ইসলাম। তো আসলে সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ 1-এর যে নির্বাচন পরিস্থিতি সকাল থেকে খুব ভালো। অর্থাৎ আপনি জানেন সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। এখানে প্রায় 8টার মধ্যেই আমরা এই যে কেন্দ্র রয়েছে নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা রূপগঞ্জের ঢাকার খুবই কাছে সন্নিকটে। সকাল থেকেই এখানে ভোটারের সংখ্যা বেশ চোখে পড়ার মতো আমি দেখেছি। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, আপনি দেখবেন যে সেখানে সেই লম্বা লাইন, পুরুষের লাইন, এবং ঠিক পাশে যে রয়েছে সেখানে কিন্তু মহিলাদের লাইন। অর্থাৎ ভোটের তুলনায় আপনার যে সংখ্যা সেটা কিন্তু মহিলারা আসলে অনেক এগিয়ে রয়েছে, অনেক লম্বা লাইন। মহিলারা এখানে ভোট দিচ্ছেন নিজেদের লাইনে দাঁড়িয়ে। তো সবকিছু মিলে আসলে যেটা সকাল থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম। আপনি জানেন এখানে 4 স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আমরা দেখেছি র্যাব, পুলিশ, বিজিবি এবং ডিবি সহ আনসার সহ বেশ একেবারে আনন্দ মুখর পরিবেশেই এই নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এর মধ্যে আমি আরো কয়েকটা কেন্দ্র ঘুরে দেখেছি। আপনি জানেন গ্রামে কিন্তু শীতের সকাল, এই শীতের সকাল থাকার কারণে কিন্তু ভোটের সংখ্যাটা সকালে একটু কম থাকলেও বেলা যত গড়িয়ে আসছে তত কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা খুব। যে গাজী, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে ভোটের সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছে সহকর্মী শহীদুল্লাহ গাজী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিগত সময়গুলোতে বাংলাদেশে কার নেতৃত্বে কতদিন দেশ শাসন হয়েছে, ক্ষমতায় কারা ছিলেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। স্বাধীনতা দীর্ঘ এই গৌরবময় সংগ্রামের ফলে অর্জিত এই দেশ, সেই স্বাধীন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার পর এ পর্যন্ত 11টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 7 বার সামরিক শাসন সহ দলীয় সরকার ও 4 বার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সর্বপ্রথম বাংলাদেশে 7 মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে আওয়ামী লীগ জয় লাভ করে এবং 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করে। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1979 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয় লাভ করে। তারা জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 207টি আসন লাভ করে। 7 মে 1986 সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মোট 1527 জন প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন নিয়ে জয়লাভ করে। পূর্বের নির্বাচনের বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল।
চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 1988 সালে বাংলাদেশে ৩রা মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে 251টি আসন লাভ করে। 27 ফেব্রুয়ারি 1991 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের বিপরীতে 424 জন স্বতন্ত্র প্রার্থী সহ 75টি দল থেকে মোট 2787 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় 15 ফেব্রুয়ারি 1996 সালে, কিন্তু অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ ছিল এটি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের বিপরীতে 281 জন স্বতন্ত্র প্রার্থী সহ 81টি দল থেকে মোট 2574 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয় 2001 সালের অক্টোবরে। এটি হলো 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 29 ডিসেম্বর 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচন 5 জানুয়ারি 2014 সালে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালে বাংলাদেশে 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয়লাভ করে এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছেন। নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ তরুণীদের শ্রম, মেধা ও মননকে আমরা দেশ গড়ার জন্য কাজে লাগাতে চাই। এবারে দ্বাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক দল মাঠে না থাকায় এবারও শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন হতে যাচ্ছে বলে ধারণা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী HA মিতু। মিতু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মিতু, ভোট শুরু হয়েছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, তো সবকিছু মিলে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? রাজ, আপনি জানেন যে সকাল 8টা নাগাদ শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ঢাকার আগারগাঁও সঙ্গীত কলেজ মাঠে। সঙ্গীত কলেজের যে কেন্দ্রটি রয়েছে এখানে নৌকার প্রার্থী রয়েছেন 1 জন, এছাড়াও এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 5 জন। মোট 6 জন প্রার্থীর মধ্যে কিন্তু লড়াই চলছে এবং সকাল 8টা নাগাদ এই ভোটের লড়াই শুরু হয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি যে বেশ উৎসবমুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ভোটাররা রয়েছেন যারা সকাল থেকে এখানে ভোট দিয়েছেন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ভিতরে লাইনে দাঁড়িয়ে এখনো ভোট দিচ্ছে। এবং এখানে আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে মোট ভোটার প্রায় 4000-এর মধ্যে প্রায় সকলেই পুরুষ ভোটার, যেটি এই পর্যন্ত আমি জানতে পেরেছি। আমরা একটু এখানকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলবো যে এখানে তারা ভোটের পরিবেশটা আসলে কি দেখছে। যদি একটু এখানকার অবস্থাটা বলতেন, সকাল থেকে এখানে কি অবস্থা দেখছেন? অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, আনন্দপূর্ণ পরিবেশে সবাই উৎসবমুখর ভাবে ভোট দিচ্ছে। আমরাও ভোট দিয়ে আসছি এবং সকলে ভোট দিচ্ছে। কোনো ধরনের কোনো গন্ডগোল নাই। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং উৎসবমুখর ভাবে আমরা ভোট দিতেছি। এলাকাবাসী সবাই ভোট দিতেছে। সবাই আমরা ইনশাল্লাহ এখানে ভোট দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। কোনো রকমের কোনো অসুবিধা নাই। আমরা সকলে ভোট দিছি সুন্দর। রাজ, আপনি দেখতে পাচ্ছিলেন আমরা কথা বলছিলাম এখানকার যারা স্থানীয় ভোটার আছে তাদের সাথে। আমরা একটু চেষ্টা করব তরুণ যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলতে, কারণ আপনি জানেন যে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু 1 কোটিরও বেশি। আমরা একটু জানতে চাইবো তরুণ ভোটারদের মতামত আজকের ভোট নিয়ে, যে কিরকম পরিবেশ তারা দেখছে এখানে। কিরকম দেখছেন ভোটের পরিবেশ? আজকের পরিবেশ খুব আমাদের যে নির্বাচনের পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশে ভোট চলছে।
আমরা ভোট দিয়েছি, আবার অনেকেই ভোট দিতে আসতেছে। আমাদের আমরা যা চেয়েছিলাম সেরকমভাবেই ভোট হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমরা তরুণরা আমাদের প্রথম ভোট সুষ্ঠুভাবে দিয়ে যাকে আমরা নির্বাচিত করব সে নির্বাচিত হবে। তো আমার পক্ষ থেকে আমি একজন নাগরিক হিসেবে সবাইকে আবেদন করব, তার তরুণদের, যে আপনাদের প্রথম ভোট, সবাই বাসায় কেউ বসে না থেকে সবাই ভোট কেন্দ্রে আসুন। খুব সুন্দর পরিবেশ, সবাই ভোট দিতে আসুন, ভোট দেন, নিজের যার মতামত অনুযায়ী ভোট দেন, যাকে খুশি নির্বাচিত করুন। রাজাতে শুনতে পাচ্ছিলেন, এখানে আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলছিলাম এবং এখানে যারা স্থানীয় ভোটার আছে তাদের সাথে কথা বলছিলাম। সকলের কিন্তু মত যে খুবই শান্তিপূর্ণভাবে সকাল থেকে এখানে ভোট গ্রহণ চলছে। এই ছিল আপাতত নির্বাচন আগারগাঁও সঙ্গীত কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। জি মিতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিতু। চলে যাচ্ছি পরবর্তী খবরে। স্বাধীনতার পর 4.5 দশকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নানা চড়াই উতরাই পার করেছে বাংলাদেশ। বিচারাঙ্গন থেকে এসে সিইসির ভূমিকা পালন করার পর আইনমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হওয়ার নজির যেমন রয়েছে, ঠিক তেমনি জটিল পরিস্থিতির মধ্যে মেয়াদ শেষ না করেই বিদায় নিতে বাধ্য হয়েছে কেউ কেউ। আবার এই নির্বাচন কমিশনই বাংলাদেশে অনুসরণীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। বিগত সময়গুলোতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব বিশ্লেষণ করেছেন এই মিতু। 1972 সালের 7 জুলাই দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। 5 বছর সাংবিধানিক এ পদে দায়িত্ব পালন শেষে 1977 সালের 7 জুলাই অবসরে যান তিনি। এরপর দেশের দ্বিতীয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আসেন বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। 1977 সালের 8 জুলাই তিনি এই পদে নিয়োগ পান। 7 বছর 7 মাস দায়িত্ব পালন শেষে 1985 সালের 17 ফেব্রুয়ারি বিদায় নেন। সাংবিধানিক এ পদে 5 বছর দায়িত্ব পালনের কথা থাকলেও সেনা সমর্থিত সরকারের আমলে তিনি 2 বছর 7 মাস বেশি সময় দায়িত্ব পালন করেন। দেশের তৃতীয় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি চৌধুরী এ.টি.এম. মাসুদ এবং চতুর্থ সিইসি ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান। এরশাদ সরকারের শেষ সময়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান, তবে বেশি দিন এ পদে স্থায়ী হতে পারেননি। দেশের পঞ্চম সিইসি হিসেবে নিয়োগ পান বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ। তার অধীনেই দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়। এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে তার অধীনেই নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসে বিএনপি, তবে তিনিও এ পদে বেশি দিন স্থায়ী হতে পারেননি। বিচারপতি এ.কে.এম. সাদেক ষষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি সরকারের সময় নিয়োগ পাওয়া এই সিইসির অধীনেই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়। এরপর ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। মোহাম্মদ আবু হেনা 1996 সালের 9 এপ্রিল তিনি সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালন শেষে বিদায় নেন 2000 সালের 8 মে। দেশের অষ্টম সিইসি এম.এ. সাইদ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া এই সিইসির অধীনে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসে বিএনপি জামাত জোট সরকার। 2000 সালের 23 মে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান। বিদায় নেন 2005 সালের 22 মে। বিচারপতি এম.এ. আজিজ বিএনপি জামাত জোট সরকারের সময় নিয়োগ পাওয়া এই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পান 2005 সালের 23 মে। আওয়ামী লীগ সরকারের আন্দোলনের মুখে বিদায় নেন 2007 সালের 21 জানুয়ারি। সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের 10ম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান ডক্টর এ.টি.এম. শামসুল হুদা। তার অধীনে নির্বাচন করে 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ মহাজোট সরকার। 2007 সালের 5 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান শামসুল হুদা। বিদায় নেন 2012 সালের 5 ফেব্রুয়ারি। কাজী রকিবউদ্দিন আহমেদ 2012 সালের 9 ফেব্রুয়ারি দেশের 11তম সিইসি হিসেবে নিয়োগ পান। তার অধীনে নির্বাচনে অংশ নিয়ে বর্তমান আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। নুরুল হুদা কমিশন হলো বাংলাদেশের দ্বাদশ নির্বাচন কমিশন। 2017 সালের অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে 6 ফেব্রুয়ারি
এই কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। কাজী হাবিবুল আওয়াল কমিশন হলো বাংলাদেশের ১৩তম নির্বাচন কমিশন। ২০২২ সালের অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি এই কমিশন গঠন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ এই কমিশনের সদস্য ৫ জন, যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ জানুয়ারি। বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় ইসির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা একটি বড় চ্যালেঞ্জ। ACB2 এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাঁচা ইংলিশ মিডিয়াম স্কুল মণিপুরি পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাতেন, নির্বাচনে পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? রাজ, আপনি জানেন যে সারা দেশে ঢাকা শহর যে নির্বাচন শুরু হয়েছে সেটি সকাল ৮টা থেকে আমরা ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছি। এই মুহূর্তে আমরা আছি মণিপুরি পাড়া ফার্ম স্কুল কেন্দ্র এবং বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্র। দুটি কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান করেছেন এবং আমরা যদি দেখাতে চাই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ সকাল থেকে ভোট দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সকাল ৮টা থেকে এই লাইন আমরা দেখেছি এবং সময় যত বাড়ছে, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই সাধারণ ভোটারদের সংখ্যা কিন্তু লাইনে দীর্ঘায়িত হচ্ছে, সংখ্যা বাড়ছে, উৎসব বাড়ছে এবং সব মিলে বলাই যায় যে ঢাকায় বিশেষ করে মণিপুরি পাড়া এবং তেজগাঁয়ের যে আসলে কেন্দ্রগুলো সেখানে কিন্তু ভোট গ্রহণ উৎসব মুখর এবং শান্তিপূর্ণভাবে চলছে এবং সেখানে ভোটারদের যে ভোট দেওয়ার আগ্রহ এবং সুষ্ঠু অবাধে ভোট দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশে সব মিলে কিন্তু আমরা দেখছি যে একেবারে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে আসলে যারা ভোটে বাধাগ্রস্ত করতে চেয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু ব্যর্থ হয়ে নাশকতার চেষ্টা করেছে বিভিন্ন সময়। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে এভাবেই বলেছেন যে জামাত বিএনপি ব্যর্থ হয়ে মূলত ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যে নাশকতা করেছে তারা সেটি সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে কিন্তু মানুষ উপস্থিতির মধ্য দিয়ে সেটি প্রমাণ করে দিয়েছে যে আসলে ভোট যেটি উৎসব সেটি কিন্তু বিশেষ করে ঢাকার তেজগাঁ এই অঞ্চলে আমরা লক্ষ্য করেছি দীর্ঘ লাইন এবং মানুষের ভোটের আগ্রহ দেখে। এবং আমরা দেখেছি সকাল থেকে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন যারা ভোটের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু সবাই বলছেন যে আসলে ভোট সকাল থেকে বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তাই ছিল আমার কাছে মণিপুরি পাড়া থেকে আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সবশেষ খবর। জি বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট চলছে। 299টি আসনে একযোগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং দেশে মোট ভোটার সংখ্যা 11,96,91,633 জন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।